মুস্তাফিজুরের পরিবর্তে মুজির বাণীকে নিলে কিন্তু কেকেআর ভাই চ্যাম্পিয়ন হবে। কি আউটস্ট্যান্ডিং ম্যাচ কিন্তু আজকে আমরা দেখলাম, যেখানে অস্ট্রেলিয়ার মতন দলকে হারিয়ে দিল জিম্বাবুয়ে। তো অসাধারণ ম্যাচ দেখেছি, সেই ম্যাচ নিয়ে কথা বলবো। ক্যামেরন গ্রিনকে নিয়ে কথা বলার রয়েছে, কেকেআর এর নতুন টার্গেট প্লেয়ার কে হতে চলেছে, বা আইপিএল এর নতুন ক্যাপ্টেন আমরা কাকে দেখতে পেলাম, সব নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে কথা বলি, সেখানে জিম্বাবুয়ে কিন্তু আজকে 23 রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। তো জিম্বাবুয়ের হয়ে কিন্তু ব্যাটিং আজকে দুর্দান্ত হয়েছে বলতে হয়। হ্যাঁ, বিরাট বড় কিছু তারা রান না করলেও 169টা রান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র দুটো উইকেট হারিয়ে। সেখানে কিন্তু আমরা যে ওপেনার দেখলাম সেই কিন্তু মোটামুটি 64 রান করেছে, 56 বলে। স্ট্রাইক রেটটা একটু কম, কিন্তু সেই জায়গাতেই সেকান্দার রাজা সে এসে 13 বলে 25 রান করে একটা ভালো ফাইটিং স্কোর কিন্তু এটা হয়েছিল। এবং শুরুতেই কিন্তু অস্ট্রেলিয়ার জস ইংলিশ এবং ট্রাভিসের তাদের দেখে মনে হচ্ছিল যে তারা ছন্দে রয়েছে, কিন্তু সেই জায়গায় জস ইংলিশ একটা ক্যাচ তুলে দিয়ে বসে এবং পারফেক্ট ফিল্ড সেটিং যেটা বলা হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে ফাঁসিয়ে আউট করেছে জিম্বাবুয়ে এবং সেখানে উইকেট প্রথমে হারায়। ট্রাভিস হেডও কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি, সেও কিন্তু 17 রানে আউট হয়ে যায়। তো এই জায়গায় নজর ছিল যে ক্যামেরন গ্রিন কি করবে। ভাই গ্রিন এলো, গ্রিন গেল। হ্যাঁ, গ্রিন এসে 0 রান করলো, দুটো বলে সে 0 রান করে ক্যাচ আউট হয়ে গেল। মানে ওইভাবে কে শট খেলে ভাই, বুঝতে পারলাম না। আর কিছুদিন বাদেই আইপিএল শুরু হতে চলেছে, সেখানে ক্যামেরন গ্রিনের এই ফর্ম রীতিমতন কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াবে কেকেআরের জন্য। এবং টিম ডেভিডও এলো, কীরকম একটা শট ভাই, বিচ্ছিরি একটা শট খেলে সেও 0 রানে আউট হয়ে গেল। একটা সময় পর্যন্ত সেখানে ম্যাক্সওয়েল আস্তে আস্তে খেলাটাকে ধরছিল, ভাবছিলাম হয়তো সে টিকে গেলে রান হয়তো বার করে দিতে পারে, কিন্তু সেও 31 রানে আউট হয়ে যায়। পরবর্তী সময় আর অস্ট্রেলিয়া সেইভাবে দাঁড়াতে পারেনি এবং সেখানে কিন্তু ম্যাট সে দাঁড়িয়েছিল 65 রান করে, তারপর পর কিন্তু উইকেট পড়ে যায়। এবং এই জায়গাতেই আরও একবার কিন্তু মুজির বাণী ভাই আউটস্ট্যান্ডিং বোলিং করে বেরিয়ে গেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4 ওভারে মাত্র 17 রান দিয়ে 4টে বড় উইকেট নেওয়া, এটা কিন্তু একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট। তো মুজির বাণীর কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ সবথেকে সেরা যাচ্ছে আমি বলবো। ফাস্ট বোলারদের মধ্যে তার ভেরিয়েশান রয়েছে এবং তার বয়স যেই রকম রয়েছে সেই অনুযায়ী কিন্তু সে যথেষ্ট ভালো করছে। 29 বছর বয়সে এসে সে কিন্তু যথেষ্ট ভালো করছে এবং টি-20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4টে উইকেট নিয়েছে। এছাড়া কিন্তু ওমানের বিরুদ্ধেও কিন্তু 3টে উইকেট নিয়েছে। তো আমি তো বলবো মুস্তাফিজুর খেলছে না, তাকে ছেড়ে দিতে হয়েছে কেকেআরকে। সেই জায়গায় রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে কিন্তু এই মুজির বাণীকে অবশ্যই আনা দরকার। তার কিন্তু টি-20তে বোলিংটা যথেষ্ট ভালো, 129টা ইনিংসে 149টা উইকেট, 7.27 ইকোনমিতে সে বল করে এবং কিছু সময় এসে ব্যাটও করে দিতে পারে। ব্যাটটা নিয়ে খুব একটা দরকার নেই, মূলত ব্যাকআপ অপশান হিসাবে এই মুজির বাণী কেকেআরে এলে আমি তো ভাই খুশি হয়ে যাব। এবং এ কিন্তু আরসিবিতে খেলেছে, আরসিবি চ্যাম্পিয়ন দলের সদস্য ছিল। হ্যাঁ, সেইভাবে সুযোগ পায়নি, কিন্তু সে ইন্ডিয়ান কন্ডিশনে ভালো কিছু করতে পারে বলে আমরা আশা করতে পারি। তো কারা কারা মুস্তাফিজুরের পরিবর্তে এই মুজির বাণীকে কেকেআরে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আর ক্যামেরন গ্রিনকে নিয়ে কি বলবো, গ্রিন হয়তো বল হাতে একটা উইকেট পেয়েছে, কিন্তু ব্যাট হাতে সেইভাবে গ্রিনের থেকে ভালো আমরা ইনিংস দেখতে পাচ্ছি না। ফার্স্ট ম্যাচেও আমরা দেখলাম অস্ট্রেলিয়ার রীতিমতন স্ট্রাগল করেছে, একটা দুটো ভালো শট খেললেও কিন্তু বড় ইনিংস তার কাছ থেকে দেখা যাচ্ছে না। কিছুদিন বাদেই আইপিএল শুরু হবে, সেখানে 25 কোটি টাকা তার উপর চাপ থাকবে। সেই চাপ কাটিয়ে উঠে কিভাবে খেলে সেই দিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি কেকেআরের প্লেয়ারকে নিয়েই কথা বলি, রিঙ্কু সিং, যে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ দলের সদস্য। এবার রিঙ্কু সেই রকমভাবে পিক করছে না, তার ব্যাটিং অর্ডার নিচের দিকেই থাকবে, তাকে মূলত ফিনিশার হিসাবে খেলতে হবে। সেখানে কিন্তু কিছুটা হলেও যেন মনে হচ্ছে তাকে দেখে নার্ভাস লাগছে। তো সেক্ষেত্রে কিন্তু পরের ম্যাচটাই রয়েছে 15 তারিখে, বিগ ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। তো সেই ম্যাচে কিন্তু রিঙ্কু সিং তাকে বসতে হতে পারে, সেই জায়গায় এক্সট্রা স্পিনার নিয়ে যাওয়ার কিন্তু অবশ্যই চিন্তাভাবনা করবে টিম ইন্ডিয়া, কারণ পাকিস্তানের
স্পিন অ্যাটাক এই মুহূর্তে যথেষ্ট ভালো, তো সেই জায়গায় ওই কন্ডিশনে কলম্বোতে অবশ্যই ইন্ডিয়াও চাইবে যে অন্তত 3টে স্পিন অ্যাটাক, বরুণ চক্রবর্তী সেও খেলবে, অক্ষর প্যাটেল খেলবে এবং কিছুটা ব্যাটও করে দিতে পারবে, কিছুটা বলও করে দিতে পারবে। ওয়াশিংটন সুন্দরকে একটা ব্যবহার করার চিন্তাভাবনা থাকতে পারে রিঙ্কু সিংয়ের পরিবর্তে, তো রিঙ্কু কিন্তু বড় ম্যাচে বাদ পড়তে পারেই শোনা যাচ্ছে। এছাড়া অভিষেক শর্মা সেও ট্রাভেল করেছে, কিন্তু সূর্যকুমার যেটা জানিয়ে গেছে যে অভিষেক কিন্তু পাকিস্তান ম্যাচে নেই, কিন্তু আমাদের মনে হয় অভিষেক শর্মা হয়তো পাকিস্তান ম্যাচে ফিরবে, এটুকু আমরা আশা করতে পারি। এবং এটা একটা চাল হতে পারে যে বলে দেওয়া যে অভিষেক শর্মা নেই, তাকে প্ল্যানিংয়ের থেকে বাদ রেখেই হয়তো পাকিস্তান তারা প্ল্যানিং সাজাবে, আর সেখানে অভিষেক শর্মাকে খেলিয়ে দিয়ে কিন্তু একটা আননোন কোশ্চেন এসে গেলে পাকিস্তান, সেক্ষেত্রে কিন্তু তারা রীতিমতন চাপে পড়বে, এটা কিন্তু হতে পারে। তো দেখা যাক কী হয়, সেই দিকে অবশ্যই নজর থাকবে। এবং এর সাথে সাথে আমরা আইপিএলের নতুন ক্যাপ্টেন কিন্তু এবার পেয়ে গেলাম, অফিসিয়ালি রাজস্থান রয়্যালসের এবার ক্যাপ্টেন হিসাবে আমরা দেখতে পাবো রিয়ান পারাককে। আজকে অফিসিয়াল স্টেটমেন্ট এসে গেছে এবং রিয়ান পারাক কিন্তু রাজস্থানের হয়েই আইপিএল খেলেছে। টোটাল কিন্তু তার 72টা ইনিংসে 1566 রান রয়েছে এবং তার কিন্তু ব্যাটিং স্ট্রাইক রেট 141, মোটামুটি ঠিকঠাক পারফরমেন্স। এবার তাকে আমরা ক্যাপ্টেনশিপ করতে দেখব। কিছু ম্যাচে ক্যাপ্টেনশিপ করেছে, খুব খারাপও যে ক্যাপ্টেনশিপ করেছে সেরকমটা নয়, এবার দায়িত্ব অনেক, পুরো কিন্তু ক্যাপ্টেনশিপের দায়িত্ব কিন্তু তার কাছে গেছে, তাকে কিন্তু ক্যাপ্টেন হিসাবে দেখতে পাবো। আমরা হয়তো ভাবছিলাম রবীন্দ্র জাদেজাকে একটা ক্যাপ্টেন অপশান হিসাবে ভাবতে পারে, কিন্তু না, তারা ফিউচারের কথাই ভাবছে, রবীন্দ্র জাদেজা নয়, সেই জায়গায় রিয়ান পারাককেই কিন্তু রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন হিসাবে দেখতে পাবো। এছাড়া মোটামুটি এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।